দেখে মনে হয় পিরামিডের কাছে চলে এসেছি, তাই না? এটা মোটেও পিরামিড নয়, এটা হচ্ছে সৌদি আরব। তাবুক থেকে যাচ্ছি হচ্ছে কি মদিনা। মদিনা রোডে আছি এখন বর্তমানে, যাবো আলুরাতে। তাবুক থেকে রওনা দিচ্ছি। তো একটু আগে দেখতে পেলাম এখানে অনেকগুলো রেলওয়ে স্টেশন, অনেক পুরানো। নিচে গিয়ে রাস্তার পাশ দিয়ে গিয়েছি, এই যে জায়গাটা এখন বৃষ্টির কারণে অনেকটা মানুষের কাছাকাছি চলে আসছে। আমি যে রাস্তা দিয়ে এখন যাতায়াত করতেছি, এই রাস্তার নীল নকশা বহুত পুরানো, অনেক অনেক পুরানো এই রাস্তার নীল নকশা করা। এই রাস্তাটি আপনার তুর্কি থেকে শুরু হয়ে সিরিয়া, দামেস্ক, তারপরে এদিকে সৌদি আরব হয়ে আসছে তাবুক হয়ে। তাবুক এটার একটা বড় স্টেশন আছে, রেলওয়ে স্টেশন যেমন হয়, সেই সুলতান আব্দুল হামিদ কর্তৃক কাজটি উনি সর্বপ্রথম এই উদ্যোগটি নিয়েছিলেন। সেই তখন সুলতানাতের দ্বিতীয় আব্দুল হামিদ। ওনাকে সবাই সৌদি আরবের সব নাগরিক ওনাকে সম্মানের সহিত স্মরণ করে। ইভেন যারা জানেন মুসলিম বিশ্বের সব মানুষজন ওনাকে কম বেশি চিনেন। উনি একজন সুলতান ছিলেন। তো তিনি উদ্যোগ নেন যে হাজিরা হজ করার উদ্দেশ্যে হজের সময় তখন কমিয়ে আনার জন্য তিনি এই উদ্যোগটি সর্বপ্রথম নেন। তো একটু পরে রাস্তা দিয়ে যাওয়ার পরে যখন দেখি সেই স্টেশনগুলো এখনও আছে, সেই রাস্তাগুলো এখনও আছে, শুধু মাঝখান দিয়ে সময়গুলো অতিবাহিত হয়ে গেছে। সেই কাজ এখনও বিদ্যমান, এখনও স্মৃতিগুলো এখনও আছে। সেই সময় ইউরোপিয়ানরা এই কাজটি দেখে সুলতান আব্দুল হামিদের এই সফল রেলওয়ে চালু হওয়ার যে বিষয়টা ছিল সেটা দেখে সবাই অবাক হয়েছিল। ইউরোপিয়ানরা সহ পুরো বিশ্ব তখন বিষয়টাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছিল, যে এটা ওরা বলছিল যে এটা অসম্ভব একটা কাজ। তো উনি এই কাজটি করে সম্পাদন করেছেন। তখন আল্লাহ ওনাকে জান্নাত দান করুন। খুবই উনি একজন শাসক ছিলেন। দেখতে পাচ্ছি সৌদি আরবের আমি এখন তাবুক থেকে যাচ্ছি আলুরা থেকে। একটা জায়গায় এখানে সবুজ হয়ে গেছে, ইদানিং খুব বৃষ্টিপাত হয় সৌদি আরবে। এই দেখতে পাচ্ছি সবুজ সবুজ হওয়ার কারণে অনেক সুন্দর লাগতেছে জায়গাগুলো। আর তখনকার যে প্ল্যান ছিল, ওই যে রেলওয়ের কথা বলতেছিলাম, তখন তারা পাহাড়ের, তখনকার প্রকৌশলী যারা ছিলেন তারা একদম পাহাড়ের উপর ঘেসে ঘেসে রাস্তাগুলো করছিলেন। হচ্ছে কি মানে প্রকৌশলীদের যে বিষয়টা মানে অত্যন্ত লক্ষ্যভাবে দেখেন। এই যে একটা আইল্যান্ডের মধ্যে দেখতে পাচ্ছেন বালির, এই যে রাস্তাটা এখনও মোটামুটি আছে কিছুটা। যদি ভুল না করে থাকে, এই যে একটা দেখতেছেন ছোটো সেতুর মতো, সরি আমার ক্যামেরাটা, ঠিক আছে। এই যে একটু পরে ছোটো সেতু দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এই যে ছোটো সেতুগুলো দেখতেছেন, ওই যে আরেকটা সেতু। এই সেতুগুলো আসলে তৈরি করা হচ্ছে, এগুলো হচ্ছে নিচু জায়গা। আর এই রাস্তাটা এখনও বিদ্যমান, রেলওয়েটা দেখতে পাচ্ছি। যেখানে যেখানে যে অঞ্চলটা নিচু, ওখানে সেতু করে একদম ঠিক হচ্ছে কি আপনার আবার প্রয়োজন করছে তখন আবার পাহাড় কেটেও তারা হচ্ছে কি আপনার সেই চ্যালেঞ্জিং কাজটা তখন তারা সম্পূর্ণ করছে। মানে খুবই অসাধ্য একটা কাজ ছিল এটা তখন। বর্তমানে অনেক প্রযুক্তি, অনেক কিছু আবির্ভাব আছে। তো সেই হিসেবে বলতেই হয় এটা অনেক একটা বড় প্রজেক্ট ছিল তখন। দেখতে পাচ্ছেন লাইনটা ওখানে ভিতর দিয়ে চলে গেছে। বর্তমানে এটা হচ্ছে এটা মোড়। তো ওই যে লাইনটা এটা ভিতর দিয়ে আনছে, দেখতে পাচ্ছেন এই যে লাইনটা গেল, এই যে আইল্যান্ডের মতোই লাইনটা, যে সেই পুরোনো রেল লাইনটা। স্টেশনগুলো এখনও বিদ্যমান আছে, দেখার চেষ্টা করবো। তো আমি দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে সেই স্টেশন কাছাকাছি চলে আসছি। অ্যাকচুয়ালি স্টেশনের খুবই কাছে দেখতে পাচ্ছেন। এই কথাটা বলতেছিলাম, সেই স্টেশনগুলো এখনো বিদ্যমান, কিন্তু এই ক্যামেরাগুলো খুবই প্যারা দেয় গাড়ি ড্রাইভ করার সময়। দেখেন পাথর দিয়ে তৈরি করা সেই বাড়িগুলো দেখা যাচ্ছে। সেই সময় নির্মাণাধীন সেই কাজগুলো, এগুলো এক সময় রেলওয়ে স্টেশন হিসেবে ইউজ করা হতো, দেখতে পাচ্ছেন। এই কাজগুলো পুরো রেল লাইন জুড়ে আছে। তাবুক এবং মদিনা রোডে যারা যাতায়াত করেন তারা
সচরাচর দেখতে পান, এবং দিনের থেকেও আমাদের পুরামুখা পর্যন্ত এই রেল লাইনটা করা আছে শুধুমাত্র হাজিদের জন্য এবং দ্রুত যাতায়াত করার জন্য। উদ্দেশ্য ছিল বেশিরভাগটাই হচ্ছে হাজিদেরকে যাতায়াত যেন খুবই আরামদায়ক হয় এবং দ্রুত হয়, সেই জন্যই আসলে এই প্রকল্পটি করা হয়েছিল। আল্লাহ সুলতান আব্দুল হামিদকে জান্নাতুল ফিরদাউস দান করুন। ওনার মতো শাসক পৃথিবীতে আসলে কিছু বানাতে পরেই আমাদের ইসলামের যে সোনালি সূর্য সেটা পুরোপুরি অস্তমিত হয়ে যায়। তখন উনি এমন একটা নেতা ছিলেন, ওনাকে ইহুদিরা এবং খ্রিস্টানরা দ্রুতভাবে আপনার হচ্ছে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন বিক্রি করার জন্য বলে, কিন্তু তিনি সরাসরি সেটা প্রত্যাখ্যান করেন। ওনার মতো শাসকের অনেক অভাব, আমরা ওনাকে খুবই শ্রদ্ধার সাথে স্মরণ করি। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। একটা সময় রেলপথ ছিল ভাবা যায়, এখন জায়গাটা পরিত্যক্ত। এদিকে আরবের দিকে চলে গেছে, আর এই দিকে হচ্ছে সিরিয়া, তুর্কি। আজকে স্টেশনগুলো দেখা যাচ্ছে বা রাস্তা থেকে খুব কাছে স্টেশনগুলো ঘেরাও করা আছে। আমি একটু ব্রেক নিলাম, তো ভাবলাম যে আসলে রাস্তাটা একটু দেখি অবশিষ্ট আর কি বিদ্যমান আছে এই রাস্তার মধ্যে। যদি সম্ভব হয় একটা স্টেশন দেখার ইচ্ছে আছে, ভিতরে যদি প্রবেশ করার অনুমতি থাকে। দেখতে পাচ্ছেন খুব স্ট্রং করে তার কাটা দিয়ে বাউন্ডারি করে রাখছে বিষয়টা। স্টেশনগুলো সবগুলোই ঘেরাও করা, খুবই স্মার্টভাবে এটাকে প্রোটেক্ট করতেছে সৌদি সরকার। তবুও আমার দেখার খুব শখ, তো দেখি ভিতরে কেমন অবশ্যই। খুব বেশি কিছু একটা দেখা যাচ্ছে না। এটা স্টেশন ব্লক করে দিচ্ছে। অনেকগুলো কামরা আছে ভিতরে। কোন এক সময়ের ব্যস্ততম রোড এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। এগুলো যত আগ থেকে প্রোটেক্ট করা যাবে তত ফিউচারে এগুলো হচ্ছে গিয়ে আপনার প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে এগুলো হচ্ছে গিয়ে আপনার স্থান পাবে।